মন খারাপ করার কিছু নেই দীপু। তুমি যেমন কষ্ট দিয়েছিলে, তারপর তো তুমি ভালো হয়ে গেছো। আমরা সেই কষ্টটা একেবারে ভুলে গেছি। বরং এটা বলতে পারি, কষ্টের থেকে তুমি আনন্দটা অনেক বেশি দিয়েছো। তাই বলছিলাম, এখন হয়তো একটু কষ্ট পেতে হতে পারে, কিন্তু আখেরে লাভ হবে। তুমি দেখো। তুমি ঠিক কি করতে চাইছো মেজ বৌদি? এসো, সবার সামনেই বলছি। প্রতিমা, প্রতিমা আমার কথাটা শোন। আরে কে একজন বাইরের লোক এসে কি বলে গেল তার শাস্তি আমাকে পেতে হবে? কেন বাবা, আমি কেন শাস্তি পাবো? কি হয়েছে? হ্যাঁ, ঝিলিক বিটুয়া, তুই ভয় পাচ্ছিস কেন বল? হ্যাঁ, কেন ভয় পাচ্ছিস? হ্যাঁ, মা, পড়তে যদি ফুলকিকে বকে, ও তো আমাদের উপর আরো রেগে যাবে। হিরাম্মা, ও তোমাকে আজকে দেখবে বলেছে। আমি কোনোভাবে ওকে আটকে ফেলতাম, কিন্তু পড়তে ওকে বকলে আমি কিছুই করতে পারবো না। হিরাম্মা, ও আমাদের কিছুতেই ছাড়বে না। হিরাম্মা, তুমি দেখে নিও, ওদের কিছুতেই ছাড়বে না। झिलिक बिटवा, राम जी के ऊपर भरोसा रख, सब ठीक हो जाएगा, सब ठीक हो जाएगा बिटवा। হয়েছে কি? হ্যাঁ, আরে সামান্য কথা আমি বলেছি, তাই তো একেবারে এত? হ্যাঁ, মমতা, ও তো আমাকেই বলছে। বলছে বলছে না তোমার এজলাসে বিচার চাইতে এসেছে। কি বলেছি আমি? আমি বলছি তোর বাজার যাবার দরকার নেই, তাই তো একেবারে কেন? তাই বা বলবে কেন তুমি আমাকে? কেন বলবে যে বাজার যাওয়ার দরকার নেই? আমি তো প্রতিদিন বাজার যাই। কোথায়, আগে তো কখনো বলোনি তুমি আমাকে এসব কথা? বলিনি 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 বলিনি, আমার মনে হয়নি তাই আমি বলিনি। আজ আমার মনে হচ্ছে আমি বলেছি। কে করবে? কে করবে? কি হাতে মাথা কাটবে আমার? হ্যাঁ, কিচ্ছু বলিনি, কেবল বলেছি তোর বাজার যাবার দরকার নেই, আর তো লোক আছে বাজার যাবার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ঠিকই তো বলেছে, তুমি তো মাথা গরম করছো কেন দাদা? মা তো ঠিক কথাই বলেছে বড়দা। আমরা তো বাজার যেতে পারি, আমাদের যাওয়া উচিত। হ্যাঁ, তোমাদের তো তাও অফিস আছে, আমার তো কিছু নেই, আমি তো যেতেই পারি। আমি তো তোদের বাজার করতে যেতে বারণ করছি না। দীপু, তুই তো কতবার গেছিস আমার সঙ্গে বাজারে। যখনই বেশি বাজার করার প্রয়োজন হয়েছে তুই তো আমার সঙ্গে গেছিস। মনীষও গেছে মাঝে মাঝে, অতীশও গেছে। আমার তো এতে কোনো আপত্তি নেই। আমি বাজার যেতে পারবো না এই কথাটাতেই আমার আপত্তি। মা কি তাই বলেছে বড়দা? মা বলেছে প্রতিদিন তোমায় যেতে হবে না, ঘুরিয়ে ফিরিয়ে। ক্যালেন্ডারে দিন ভাগ করছো অনু? সোমবার আমি বাজার যাব, মঙ্গলবার মনীষ যাবে, বুধবার অতীশ যাবে, বৃহস্পতিবার দীপু যাবে। ভাগ, সেই ভাগ, সেই ভাগ। এই ক্যালেন্ডারে দিন ভাগ দিয়ে শুরু, আর সংসার ভাগ দিয়ে শেষ। আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না। দীপু, তুই বাজার যাবি তো? হ্যাঁ। মনীষ তুই যাবি? অতীশ চল চল, এই ভাগটাকে রোখার জন্য আমরা সবাই মিলে আজকে একসঙ্গে বাজার যাবো। চল। না দাদা,
প্রতিমা, আমাকে বলতে দাও তুমি। মনীষ, মনীষ বলতে দে প্রতিমাকে। প্রতিমা, তুমি বলো প্রতিমা। আমি জানি আমার মনের অবস্থাটা তুমি বুঝতে পারছো, তুমি কখনো ভুল বলতে পারো না। বলো বলো প্রতিমা। আমি কথাটা বাবাকে বলতে চাই। আমাকে বলো মেজ বৌমা। বাবা, দাদাকে আপনি আলাদাই করে দিন। পরীকে আলাদা করে জিজ্ঞেস করলে ও সত্যি কথা বলবে ভেবেছো? তাহলে আমরা কিছুই করব না। বড়দি এরপরে তো স্কুল ছুটি পড়ে যাবে, তখন তো আমরা কেউ থাকবো না। আর সেটা এক আধ দিনের জন্য নয়, অনেক দিন। তখন যদি কিছু একটা ঘটে যায়, আমার মনে হয় অত চিন্তা করার কোনো দরকার নেই। আবার নিশ্চিন্ত থাকার উপায় নেই। জয়িতা, তুমি একটা কাজ করো তো, তুমি আরেকটু কষ্ট করো। তুমি একবার ঝিলিককে আমার কাছে নিয়ে এসো, আমি ওর সঙ্গে কথা বলবো। ওর সাথে কথা বলে কি লাভ হবে বর্দি? ওকে তো আমরা জিজ্ঞাসা করলাম, কিছু তো বললো না। ও তোমাকে বলবে? সেই রকম সম্পর্ক তুমি ওর সঙ্গে তৈরি করতে পেরেছো দেবী? আমি জানি ও যদি কিছু জেনেও থাকে, ও যদি পরীকে দেখেও থাকে, তাহলে শুধু ও আমাকেই বলবে। ঠিক আছে, আমিই ডেকে দিচ্ছি, দেখুন আপনাকে কিছু বলে কিনা। তুমিও যাও জয়িতা। আমি হ্যাঁ, আমি একা কথা বলবো ঝিলিকের সঙ্গে। আমার মনে হচ্ছে ঝিলিক কিছু লুকোচ্ছে, সেটা আমাদের জানা দরকার। ও তোমার সামনে আমাকে কিছু বলতে পারবে না, কিছু বলতে চাইবে না। ঠিক আছে, আমি কি পরীকে কিছু বলবো? আমরা যে সন্দেহ করছি যে ওরা ঝিলিকের ঘরে দরজা বন্ধ করেছিল, সেটা ওদের বুঝতে দিও না। যে মেয়ে আমার সামনে বলতে পারে যে ওর রাগ শুধু ঝিলিকের নামের উপরে, সেই মেয়ের গল্প বানাতে বেশি সময় লাগবে না। তাই বলছি, পুরো ব্যাপারটা আমাকে বুঝতে দাও আগে, তারপরে আমি যা করার করব। ভালো করলে প্রতিমা, খুব ভালো কাজ করলে তুমি। প্রতিমা, মা তো তবু আমাকে বাড়ির সকলের সঙ্গে সমান সমান হতে বলেছিল। টাকার দিক থেকে, কাজের দিক থেকে সমান সমান। আর তুমি আমাকে একেবারে আলাদা করে দিলে প্রতিমা। তোমার দাদাকে তুমি আলাদা করে দিলে। এতে সবার ভালোই হবে দাদা। ঠিক আছে, ঠিক আছে। এতে যদি সকলের ভালো হয়, আমি আলাদা হয়ে গেলে যদি এবারই সকলের ভালো হয়, তাহলে তাহলে বড়দা, বর্দা, আমি দেখছি। থাকুন। কিন্তু পরী তোর উপরে কেন এত রাগ? তার মানে তুই আসল পরী?
হরিশঙ্কর মুখার্জির নাতনি? হ্যাঁ, কিন্তু বর্দি, এই কথাটা তুমি কাউকে বলো না বর্দি। তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।